নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ শিকার ও বিক্রি চলছে। প্রজনন মৌসুমে পদ্মায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইলিশ শিকার করছে অনেক জেলে। পদ্মার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পয়েন্টে শত শত নৌকায় ইলিশ ধরছেন জেলেরা। প্রতি কেজি ইলিশ 400 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পদ্মাপাড় থেকে। যদিও প্রশাসন বলছে ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ শিকার ও বিক্রি চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, অভিযান চলছে বা নজরদারি রয়েছে, এরপরও কিভাবে মাছ ধরছে জেলেরা? আমরা এখন রয়েছি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে, ঠিক পদ্মা নদীর পাড়ে। আমরা এখানে সকাল 6:30টার দিকে এসেছি। আমরা 6:30টা থেকে এখন 9টার যেহেতু বেশি বাজে, এই সময়কালে আমরা এখানে কোনো অভিযান দেখিনি। আমরা এখানে দেখেছি যে আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি, এটি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়াজানি নামক একটি এলাকা। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসছেন এবং এই পদ্মায় যে শত শত জেলেরা আসলে ইঞ্জিন চালিত ট্রলারে মাছ ধরছেন, সেই মাছগুলো যখন তীরে নিয়ে আসছেন, তখন দেশের বিভিন্ন স্থান থেকে যে পাইকাররা আসছেন তারা কিন্তু এখান থেকে উন্মুক্ত নিলামে কিন্তু ইলিশগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়, এইখানে যে ইলিশ বেচা কেনা হচ্ছে, এই বেচা কেনার জন্য এখানে কিন্তু অস্থায়ীভাবে কয়েকটি দোকানও কিন্তু আসলে বসছে, যারা এখানে ভাত তরকারি সহ চা বিস্কিট বিক্রিও কিন্তু আসলে করছেন। প্রকারভেদে 300 থেকে 700 টাকা কেজি দরে ইলিশ ক্রয় বিক্রয় হচ্ছেন। আমরা এখানে যারা এসছেন বিভিন্ন ক্রেতা বা সাধারণ মানুষ, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে প্রশাসনের ঢিলেঢালা অভিযানের কারণেই কিন্তু জেলেরা মাছ ধরছেন। আর আমার পেছনের দিকে একটু যদি দেখাই, যেখানে কিন্তু এই স্পটটিতেই প্রায় শত শত জেলে কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে তারা যে এই প্রজনন মৌসুমে যে ইলিশ ধরা বন্ধের জন্য যে চাউল, তারা অনেকেই বলেছেন আসলে পরিমাণে কম, আবার অনেকেই বলেছেন যে পাওয়া যায়নি, যে কারণে কিন্তু এই ইলিশ ধরার একটি মহা উৎসব এই পদ্মার পারে শুরু হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি। রাজবাড়ী যে জেলা প্রশাসক রয়েছেন, তিনি আমাদেরকে অবহিত করেছেন যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা যখন কথা বলি সকালবেলায়, তিনি বলেছেন যে কোন স্থানে আসলে আপনি সংবাদ সংগ্রহ করছেন এবং আসলে এখানে অভিযান পরিচালনা করব। তো সব মিলিয়ে এই পদ্মা পাড়ের যে প্রজনন মৌসুমে যে ইলিশ ধরার মহোৎসব, সেটি নিয়ে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।